হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম একটি পুতুলের গল্প। লিও টলস্টয়ের হৃদয়স্পর্শী গল্প। আমরা যখন ছোট থাকি তখন আমাদের খেলনাগুলো কেবল প্লাস্টিক বা কাপড়ের টুকরা থাকে না, তারা হয়ে ওঠে আমাদের রক্ত মাংসের বন্ধু। মহান লেখক লিও টলস্টয় আজ আমাদের নিয়ে যাবেন এক ছোট্ট মেয়ের জগতে, যার নাম সাশা। সাশার বয়স মাত্র 5। তার পৃথিবীতে মা বাবার পরে যার স্থান, সে হলো তার প্রিয় পুতুল মাশা। মাশা কোনো দামে চীনা মাটির পুতুল ছিল না, সাধারণ কাপড়ের তৈরি। একদিকের চোখটা একটু আলগা হয়ে যাওয়া, কিন্তু সাশার কাছে সে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যা। সাশা তাকে খাওয়াতো, ঘুম পাড়াতো এবং নিজের সব গোপন কথা তাকে মন খুলে বলতো। একদিন বিকালে বাগানে খেলার সময় সাশা ভুল করে মাশাকে ঘাসের উপর ফেলে বাসায় চলে আসে। সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হলো। পরদিন সকালে যখন সাশা তাকে খুঁজে পেল, তখন মাশার অবস্থা খুবই শোচনীয়। বৃষ্টির পানিতে তার কাপড়ের রং চটে গিয়ে হালকা হয়েছে, ভিতরে তোলার ভিতরে জমা বেঁধে দলা পাকিয়ে গেছে। সাশার বড় ভাই, যে একটু দুরন্ত ছিল, সে পুতুলটিকে দেখে হেসে উঠল। সে বলল, এই নোংরা পুতুল দিয়ে আর কি হবে, এটা ডাস্টবিনে ফেলে দাও। সাশার বুকটা ফেটে যাচ্ছিল। সে তার মাশাকে বুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল না বড়রা কেন বোঝে না যে পুতুলেরও প্রাণ আছে, তারও কষ্ট হয়। মাশার জন্মদিন উপলক্ষে তার বাবা শহর থেকে একটি বিশাল বাক্স নিয়ে আসে। বাক্সের ভিতরে ছিল এক অপূর্ব সুন্দরী পুতুল। তার গায়ের জামা রেশমি, মাথায় সোনালি চুল, আর চাপ দিলে সে মামা করে ডেকে উঠত। বাড়ির সবাই অবাক হয়ে সেই পুতুল দেখতে লাগলো। বাবা বললেন, সাশা দেখো, তোমার জন্য এক সুন্দর বন্ধু নিয়ে এসেছি। এখন থেকে তুমি এটা নিয়ে খেলবে। ওই পুরানো ভাঙা পুতুলটা ফেলে দাও। সাশা নতুন পুতুলটি হাতে নিল। সেটি দেখতে সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু তার কোনো প্রাণ নেই। সাশা লক্ষ্য করল নতুন পুতুলটি হাসিটা কেমন যেন কৃত্রিম। সে মাশার মতো সাশার চোখে ভাষা বোঝে না। এভাবে কয়েকদিন কেটে গেল। সবাই ভাবল সাশা হয়তো তার পুরনো পুতুলকে ভুলেই গেছে। কিন্তু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সাশা আলমারি ঘুম থেকে সেই জরাজীর্ণ মাশাকে বের করে আনত। সে তার নতুন রেশমি রুমাল দিয়ে মাশার গা মুছে দিত। সাশা নিজেকে প্রশ্ন করত, মাশা যদি আজ বদলে গিয়ে কুৎসিত হয়ে যায়, তবে কি তাকে ভালোবাসা যায় না? নাকি আমাকে বা বাবাকে কখনো পুরনো বলে ফেলে দিল? এই বোধটি থেকে সাশার ছোট্ট মনে এক বিশাল বিপ্লব ঘটিয়ে দিল। সে বুঝতে পারল ভালোবাসা বাইরের রূপ দেখে না, ভালোবাসা হয় স্মৃতির সাথে। এক রাতে সাশা তার নতুন দামি পুতুলটি তার ছোট্ট বোনকে দিয়ে দিল এবং চিরদিনের জন্য মাশাকে তার বালিশের পাশে জায়গা করে দিল। সে বুঝল তার ভাঙা পুতুলটাই তার আসল বন্ধু। টলস্টয়ের এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবীর কোনো জিনিসই তুচ্ছ নয়, যদি সেখানে আমাদের আবেগ মিশে থাকে। মানুষ অনেক সময় নতুন লোভে পুরনো স্মৃতি আর সম্পর্ককে বিসর্জন দেয়, কিন্তু দিন শেষে সে পুরনো মায় আমাদের শান্তি এনে দেয়। হ্যালো বন্ধুরা, আপনার ছোট্টবেলায় এমন কোনো খেলনার কথা কি মনে পড়ে, অথবা খেলনা জড়িত এমন কোনো স্মৃতি মন থেকে ভুলতে পারছেন না?
যদি এরকম হয় তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.